সোমবার সকাল 10টা থেকে শুরু হয়েছে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন। রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁয়ের বলরুমে শুরু হয়েছে নির্বাচন। সকাল 10টা থেকে শুরু হয়েছে এবং বিকাল 4টা নাগাদ কিন্তু নির্বাচন শেষ হবে। এরপর সন্ধ্যা 6টা নাগাদ বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনের ফলাফল কিন্তু জানা যাবে তফসিল অনুযায়ী। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁয়ে। সেখান থেকে আপনাদেরকে বাংলা নিউজের স্পোর্টসের ফেসবুক লাইভে যুক্ত করেছি। আমার সাথে রয়েছে নিউজ 24-এর সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট শুভ দেবনাথ সনি। এই নির্বাচনী যে উত্তাপ এবং নির্বাচনী হাওয়া সম্পর্কে তার সঙ্গে কথা বলবো। তার কাছে একটু জানতে চাইবো যে কেমন দেখছেন আসলে বিসিবির এই পরিচালনা পর্ষদের নির্বাচন। মূলত বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনে সবচেয়ে বেশি আগ্রহ থাকে যারা ভোটে দাঁড়াচ্ছে, যারা ক্রিকেটটা পরিচালনা করবে, কাউন্সিলররা। কারণ তারা তো মূলত আগামী 4 বছরের ডিরেক্টর নির্বাচন করবে এবং তারা আবার সেই ডিরেক্টর সভাপতি নির্বাচন করবে। 25 জন পরিচালক সেই সভাপতি নির্বাচন যে আগামী 4 বছর কারা বোর্ড চালাবে, সেটা বলে তাদের আগ্রহটা বেশি থাকে। এবং আমরা দেখছিলাম সকাল থেকে কিন্তু যারা কাউন্সিলর অনেকে কিন্তু সরাসরি ভোট দিতে এসেছেন, অনেকে আবার অনলাইনে ভোট দিয়েছেন। সেক্ষেত্রে বলা যায় যে আগ্রহটা বেশি থাকে এবং ক্রিকেটে আগামী 4 বছর কীভাবে পরিচালিত হবে সেটি দেখার বিষয়। এবং এই সাধারণ আমরা গণমাধ্যম কর্মীরা বলি, যারা ভোট দিচ্ছেন, যারা ভোটার, সকলের জন্য একটি চাওয়া যে ক্রিকেটটার সঙ্গে তারা থাকবে না, ক্রিকেটের সঙ্গে তারা কাজ করতে চান। ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3 অর্থাৎ 3টি ক্যাটাগরিতে এবারের বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন হচ্ছে এবং সন্ধ্যা 6টা নাগাদ কিন্তু আমরা জানতে পারবো আসলে কোন 25 জন এবারের বিসিবি এর পরিচালক নির্বাচিত হচ্ছেন। আপনার কাছে কি মনে হচ্ছে এই 3টি আসলে ক্যাটাগরিতে কোনটিতে আসলে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে হয়? ক্লাব ক্রিকেট থেকে অনেকে সরে গিয়েছেন। আপনারা জানেন যে অনেকে কিন্তু শেষ মুহূর্তে থাকার পরে তো অনেকে ভোটে অংশগ্রহণ করছেন। আমরা যেমন ইফতেখার মিঠুর ভাইয়েরটা জানি, তিনি মিডিয়া কমিটির চেয়ারম্যানের দায়িত্ব রয়েছেন, তিনি আম্পায়ার্স কমিটির দায়িত্ব রয়েছেন। তিনি ভোটে অংশগ্রহণ করবেন কি করবেন না, তার একবার নিষিদ্ধ হলো, আবার তিনি ফিরে আসছেন। সেভাবে ক্লাব ক্রিকেটে অতটা প্রতিদ্বন্দ্বী যেমনটা হওয়ার কথা ছিল, এই একটি জায়গায় কিন্তু বেশি প্রতিদ্বন্দ্বী হতে পারতো, সেটি হচ্ছে না। বিভাগ থেকেও হচ্ছে, বিভাগ থেকে প্রতিদ্বন্দ্বীর মধ্যে বেশি হচ্ছে। আর যে সি ক্যাটাগরি আছে সেটাতে প্রতিদ্বন্দ্বীর খুব একটা সুযোগ নেই, বিভাগ থেকে যারা আসবে তাদের প্রতিদ্বন্দ্বী একটু বেশি হবে। আচ্ছা, আরেকটি বিষয় জানতে চাইবো যে বিসিবির পরিচালকরা, এই যে 25 জন পরিচালক আসলে কিভাবে নির্বাচিত হন? কাউন্সিলরদের ভোটে 156 জন ভোটার থেকে তারা মূলত ভোট দিয়ে নির্ধারণ করেন যে কে ডিরেক্টর হবেন। আবার এই ডিরেক্টর কিন্তু সভাপতি নির্বাচন করেন, যে এই 25 জন থেকেই সভাপতি কে নির্বাচিত হবেন। সেক্ষেত্রে বলা যায় যে যাদের কথা এগিয়ে আছেন, আমিনুল ইসলাম বুলবুল ভাই তো অবশ্যই এগিয়ে আছেন, তিনি আবার সেকেন্ড টার্মে সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছেন, যদিও এখন অনেক কিছু বাকি আছে। সেক্ষেত্রে বলা যায় এবং তিনিও আবার আগামী 4 বছর ক্রিকেটে পরিচালনা করবেন, তেমনটি হওয়ার সম্ভাবনা বেশি। কেমন দেখছেন আসলে ভিতরে কি, বা সকালবেলা আমিনুল ইসলাম বুলবুল ভাই তিনি সম্ভবত 11:30টার দিকে এসে ভোট দিয়েছেন, পরিস্থিতি কেমন দেখছেন? উৎসব মুখর পরিবেশ দেখছেন? অবশ্যই, যেটা বললাম যে সবচেয়ে বেশি আগ্রহ থাকে যারা কাউন্সিলর এবং যারা ডিরেক্টর, তারাই মূলত আগ্রহ নিয়ে এটা দেখে। কারণ যারা খেলাধুলা দেখে, যারা ক্রিকেট ভালো, তারা কিন্তু এইটা না অতটা আগ্রহ তারা ফিল করে না, কারণ তারা মাঠে খেলা দেখতে চায়। আপনি জানেন যে প্রথমবারের মতো বিদেশের মাটিতে আমরা আফগানিস্তানকে T20-তে হোয়াইট ওয়াশ করেছি। দর্শক এটা দেখে স্বাচ্ছন্দ্য বোধ করে, খুশি। এখন তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মাঠের ক্রিকেট। মাঠের ক্রিকেটে যতটা এগিয়ে যাবে তাদের কাছে আগ্রহ ততটাই বাড়বে। এটা তাদের কাছ থেকেও গুরুত্বপূর্ণ বহন করে, যারা বোর্ড পরিচালনা করবে তাদের জন্য কিন্তু এটা বেশি গুরুত্ব বহন করে। থ্যাংক ইউ। দর্শক, আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন নিউজ 24-এর সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট শুভ দেবনাথ সনি। তিনি কিন্তু আসলে জানাচ্ছিলেন যে বিসিবির যে পরিচালনা পর্ষদের নির্বাচন, সেই নির্বাচনের সর্বশেষ আপডেট। সকাল 10টা থেকে নির্বাচন শুরু হয়েছে এবং সন্ধ্যা 4টা নাগাদ কিন্তু শেষ হবে এবং তফসিল অনুযায়ী 6টার মধ্যেই কিন্তু ফলাফল ঘোষণা করা হবে। এছাড়া দর্শক, আমি যদি আপনাদেরকে বলে রাখি, 3 ক্যাটাগরিতে এবারের বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ক্যাটাগরি 1, যেখানে কিন্তু বিভাগীয় পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং ঢাকার বাইরেও আজকে ঢাকা, রাজশাহী এবং রংপুরে কিন্তু বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন হচ্ছে। এছাড়া বাকি যে বিভাগগুলো রয়েছে সেই বিভাগগুলোতে কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন। এছাড়া ক্যাটাগরি 2-এর কথা যদি আমি বলি, ক্যাটাগরি 1-এ কিন্তু আসলে ভোটার সংখ্যা রয়েছে 71 জন। এছাড়া ক্যাটাগরি 2-এর কথা যদি আমি আপনাদেরকে বলি, এই ক্যাটাগরিতে কিন্তু আপনারা জানেন যে 16 জন আসলে এবারের বিসিবি পরিচালক পদে নির্বাচন করছেন এখনও পর্যন্ত, এবং গতকাল রাতেও কিন্তু একজন প্রার্থী তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এবং এই ক্যাটাগরিতে আসলে ঢাকার যে ক্লাবগুলো, সেই ক্লাবগুলো কিন্তু আসলে কাউন্সিলররা তারাই কিন্তু ভোটার, এবং 76টি ভোট কিন্তু ক্লাব 2 ক্যাটাগরিতে রয়েছে। অর্থাৎ ঢাকার ক্লাবগুলোর কাউন্সিলররা, অর্থাৎ সর্বশেষ যে বছর, সেই সর্বশেষ বছরে প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ এবং তৃতীয় বিভাগে যে দলগুলো আসলে খেলেছিল, সেই দলের প্রতিনিধিরাই কিন্তু কাউন্সিলর হন এবং তারাই কিন্তু ভোটার হন। এছাড়া ক্লাব যে ক্যাটাগরি যে 3, সেই ক্যাটাগরি 3-এ কিন্তু 45 জন ভোটার রয়েছে এবং সকাল 10টা থেকে শুরু হয় এই নির্বাচনে এখনও পর্যন্ত আমরা তীব্র প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু বা উৎসবমুখর পরিবেশই কিন্তু
কিন্তু লক্ষ্য করতে পারছি। 4টার সময় শেষ হবে এবং তফসিল অনুযায়ী সন্ধ্যা 6টায় কিন্তু সেই রেজাল্ট জানা যাবে। এছাড়া বিসিবির সভাপতি ডিরেক্ট নির্বাচিত হবেন, বিসিবির যে পরিচালনা পর্ষদের নির্বাচন, সেখানে যে 25 জন নির্বাচিত হবেন তাদের ভোটের মাধ্যমেই কিন্তু বিসিবির সভাপতি নির্বাচিত হবেন। এছাড়াও কিন্তু 2 জন সহসভাপতি আজকে নির্বাচিত হবে। তফসিল অনুযায়ী রাত 9টার মধ্যে কিন্তু সেই ঘোষণা করা হবে বা সেই ফলাফল কিন্তু জানা যাবে যে আগামী 4 বছর আসলে বিসিবির সভাপতির দায়িত্বে আসলে কে থাকছেন। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ। এতক্ষণ যারা বাংলা নিউজ স্পোর্টসের ফেসবুক লাইভের সঙ্গে যুক্ত ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ।